ওয়েলকাম টু এলএসিস টিউটোরিয়াল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস অনার্সের সকল স্টুডেন্টদেরকে এলএসিস টিউটোরিয়াল চ্যানেলে ওয়েলকাম জানাই। তোমাদের এই ভিডিওটা ফোর্থ সেমিস্টারের স্টুডেন্টদের জন্য। তোমাদের ফোর্থ সেমিস্টার অনার্সের যে ডিএসসিসি 8 পেপার রয়েছে, সেই পেপারে একটা গুরুত্বপূর্ণ 20 মার্কসের অ্যান্সার এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করে দেবো। অলরেডি আমি তোমাদের এই পেপার সাজেশান পোস্ট করে দিয়েছি। তোমরা যারা এখনও চেক আউট করোনি অবশ্যই কিন্তু সাজেশানটা চেক আউট করে নেবে। সাজেশান ধরে ধরে কিন্তু আমি অধিকাংশ লং কোশ্চেন অ্যান্সারও আমি পোস্ট করে দিয়েছি। তোমরা কিন্তু অবশ্যই ভিডিওগুলি চেক করে খাতায় নোট ডাউন করে নেবে। আজকে আমি তোমাদের যে প্রশ্নের অ্যান্সারটি শেয়ার করবো, প্রশ্নটি হচ্ছে ইংল্যান্ডের গৃহযুদ্ধের চরিত্র আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, 20 মার্কসের প্রশ্ন তোমাদের এক্সামে এসে থাকে। তোমরা অনেকেই কমেন্ট করে বলছিলে এই অ্যান্সারটি শেয়ার করতে, তাই তোমাদের অনুরোধে আজকে এই প্রশ্নের অ্যান্সারটি আমি তোমাদের মধ্যে শেয়ার করে দিচ্ছি। তাহলে আর বেশি দেরি করছি না, সরাসরি আমি মূল ভিডিওতে আসছি। তাহলে দেখো, প্রশ্নটি হচ্ছে তোমাদের সপ্তদশ শতকের ইংল্যান্ডের গৃহযুদ্ধের চরিত্র আলোচনা করো। আমি একই প্রশ্ন অথবা করে দিয়েছি, অনেক সময় এইভাবেও প্রশ্ন আসে, ইংল্যান্ডের গৃহযুদ্ধকে কি একটি বুর্জোয়া বিপ্লব বলা হয়? এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। হয় ইংল্যান্ডের গৃহযুদ্ধের চরিত্র, না হলে এভাবেও প্রশ্ন আসতে পারে, ইংল্যান্ডের গৃহযুদ্ধকে কি একটি বুর্জোয়া বিপ্লব বলা হয়? যদি এই প্রশ্নটি আসে তাহলে কিন্তু তোমরা বুর্জোয়া বিপ্লবের অংশটা একটু বেশি করে হাইলাইট করবে। আমি কিন্তু অ্যান্সারে বুর্জোয়া বিপ্লব সম্পর্কে একটু বেশি করে হাইলাইট করে দিয়েছি অ্যান্সারে, তোমরা কিন্তু অবশ্যই খাতায় নোট ডাউন করে নেবে। ঠিক আছে, এবার আমি সরাসরি উত্তরটি বলছি, তোমরা খাতায় দেখে নোট ডাউন করে নাও। সপ্তদশ শতকের ইংল্যান্ডের গৃহযুদ্ধ ছিল এক ঐতিহাসিক লড়াই। এই লড়াই দেশের শাসন ব্যবস্থা বদলে দিয়েছিল। রাজা প্রথম চার্লস বিশ্বাস করতেন রাজাই সব কিছু নিয়ন্ত্রণ করবে, কিন্তু সংসদ তা মানতে রাজি ছিল না। সংসদ চাইছিল রাজাকে নিয়ন্ত্রণ রাখতে, যেন একতরফা কর আদায় আর রাজকীয় খরচ বন্ধ হয়। শুধু রাজনীতি নয়, এই যুদ্ধে ধর্মও বড় কারণ ছিল। কেউ চাইছিল চার্চের সংস্কার, কেউ পুরনো নিয়ম চালু রাখতে চাইছিল। শহরের বণিক, কারিগর আর সাধারণ মানুষ সংসদের পাশে দাঁড়িয়েছিল। গ্রামের বড় জমিদার আর রক্ষণশীলরা রাজাকে সমর্থন করেছিল। এইভাবে সমাজও ভাগ হয়ে যায়। ইতিহাসবিদ ক্রিস্টোফার হিল বলেন, এই যুদ্ধ ইংল্যান্ডের নতুন সমাজ গড়ার রাস্তার প্রথম ধাপ। আর পেরি অ্যান্ডারসন বলেন, এই গৃহযুদ্ধ ছিল ইউরোপের বুর্জোয়া বিপ্লবের শুরু। এই যুদ্ধ প্রমাণ করে রাজা ভুল করলে জনগণ তাকে থামিয়ে দিতে পারে। ইংল্যান্ডের গৃহযুদ্ধের চরিত্র নিয়ে ঐতিহাসিকদের মধ্যে বিতর্কের শেষ নেই। এই ছিল তোমাদের প্রথম প্যারা। এবার দেখো দ্বিতীয় প্যারা কী রয়েছে। দ্বিতীয় প্যারা আমি পয়েন্ট করেছি সামাজিক বিপ্লব, অর্থাৎ ইংল্যান্ডের গৃহযুদ্ধের একটি পার্ট যে ঐতিহাসিক সামাজিক বিপ্লব বলে মনে করেছেন সেই সম্পর্কে দিয়েছি। তাহলে দেখো, সপ্তদশ শতকের ইংল্যান্ডের গৃহযুদ্ধকে অনেক ঐতিহাসিক সামাজিক বিপ্লবের অংশ বলে মনে করেন। জেমস হ্যারিংটন মনে করতেন গৃহযুদ্ধ আসলে সামন্ততান্ত্রিক প্রথার অবসান আর নতুন প্রভাবশালী শ্রেণীর উত্থানের সাথে জড়িত। তিনি দেখিয়েছেন কিভাবে জমির মালিকানা আর বিতরণের পদ্ধতি বদলে গিয়ে নতুন সমাজ তৈরি হয়। অন্যদিকে ঐতিহাসিক ক্লারেন্ডন স্বীকার করেছেন এই যুদ্ধ সমাজে এক গভীর পরিবর্তন এনেছিল, যা শুধু রাজনীতি নয়, মানুষের জীবনধারা, ধর্মীয় অভ্যাস আর ক্ষমতার কাঠামোকে নতুন করে গড়ে দেয়। ক্লারেন্ডন বলেন, সমাজের নিচের স্তরের মানুষও তখন রাজনীতিতে কথা বলতে শিখেছিল, যা আগে ভাবাই যেত না। রিচার্ড টনিও ইংল্যান্ডের গৃহযুদ্ধকে সামাজিক বিপ্লব বলে অভিহিত করেছেন। তিনি ইতিহাসে অর্থনৈতিক ও সামাজিক দিক বিশ্লেষণের পদ্ধতি চালু করেন। টনি বলেন, এই গৃহযুদ্ধ আসলে ছিল সামন্ততান্ত্রিক শাসকের বিরুদ্ধে গরিব চাষি আর বণিক শ্রেণীর লড়াই। তার মধ্যে জমির মালিকানা, কর, ধর্মীয় নিয়ম সবই বদলে যাচ্ছিল। টনি দেখিয়েছেন গৃহযুদ্ধের মধ্যে মধ্যবিত্ত আর ছোট জমির মালিকদের দাবি এতটাই জোরালো হয় যে ফিউডাল ব্যবস্থা ভেঙে নতুন পুঁজিবাদী সমাজ তৈরি হয়। এজন্যই তিনি এটিকে সামাজিক বিপ্লব বলেছেন। টনির ব্যাখ্যা থেকে বোঝা যায় গৃহযুদ্ধ শুধু রাজা আর পার্লামেন্টের ক্ষমতার খেলা নয়, এটা ছিল সমাজের ভিত্তি বদলের এক বড় ধাপ। তারপর দেখো পয়েন্ট করেছি পিউরিটান বিপ্লব। ইংল্যান্ডের গৃহযুদ্ধকে অনেক ঐতিহাসিক পিউরিটান বিপ্লব বলেছেন, কারণ এই আন্দোলনের ভিত্তি ছিল ধর্মীয় সংস্কারের দাবিতে। পিউরিটানরা চার্চ অব ইংল্যান্ডের আনুষ্ঠানিকতা আর রোমান ক্যাথলিক প্রভাবের বিরোধিতা করত। তারা চাইতো গির্জা হবে সরল, শুদ্ধ আর বাইবেল ভিত্তিক। প্রথম চার্লস যখন রাজা হন তখন তিনি বিশপ আর গির্জার মাধ্যমে রাজকীয় কর্তৃত্ব শক্ত করতে চাইছিলেন। এতে পিউরিটানদের মধ্যে বিরোধ আরও তীব্র হয়। তারা মনে করত রাজা গির্জাকে ব্যবহার করে মানুষের ধর্মীয় স্বাধীনতা কেড়ে নিচ্ছে। তাই পিউরিটানরা সংসদের পক্ষ নেয় আর চার্লসের বিরুদ্ধে লড়াই শুরু করেন। এসআর গার্ডিনার বলেছেন, এই ধর্মীয় শুদ্ধতার চেষ্টাই যুদ্ধের বড় কারণ। পিউরিটানরা শুধু ধর্ম নয়, রাজনীতিতেও বড় পরিবর্তন আনতে চেয়েছিল। পিউরিটানরা বিশ্বাস করত যে ঈশ্বরের আইনের অধীনে রাজাকে থাকতে হবে। রাজা চাইলে
এককভাবে শাসন চালাতে পারবে না। এই বিশ্বাস থেকেই তারা রাজা ও সংসদের দ্বন্দ্বকে জোরালো করে তোলে। গার্ডিনার ছাড়াও জন মরিন বলেছেন, পিউরিটানদের ধর্মীয় বিশ্বাস ও নৈতিক শৃঙ্খলাই ছিল সংসদীয় শিবিরের মূল শক্তি। ধর্মীয় সভা, প্রার্থনা গোষ্ঠী আর কঠোর নৈতিকতা সাধারণ মানুষের মধ্যে রাজা বিরোধী মনোভাব ছড়িয়ে দেয়। পিউরিটানরা যুদ্ধের সময় সেনাবাহিনীকেও নিয়ম শৃঙ্খলার মধ্যে রেখেছিল। অলিভার ক্রমে নিজেই ছিলেন একজন পিউরিটান নেতা। ফলে এই যুদ্ধ শুধু রাজনৈতিক বা অর্থনৈতিক নয়, পিউরিটান ধর্মীয় আদর্শেরও বিজয় ছিল। এই জন্যই অনেকেই একে পিউরিটান রেভলিউশন বলেছেন, কারণ এই যুদ্ধের মাধ্যমে পিউরিটান নীতি ইংল্যান্ডের রাজনীতি ও সমাজকে নতুন পথে চালিত করেছিল। তারপরে দেখো বুর্জোয়া বিপ্লব, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? এই অংশটা তোমরা কিন্তু ভালো করে নোট ডাউন করবে। অনেক সময় তোমাদের 5 মার্কসেরও এক্সামে কোশ্চেন এসে থাকে, ইংল্যান্ডের গৃহযুদ্ধকে বুর্জোয়া বিপ্লব বলা যায় নাকি। আমি কিন্তু এই বুর্জোয়া বিপ্লবের পার্টটা একটু বেশি করে দিয়েছি, তোমরা কিন্তু অবশ্যই এই জিনিসটাকে ভালো করে নোট ডাউন করে প্র্যাকটিস করতে থাকবে। ইংল্যান্ডের গৃহযুদ্ধকে বুর্জোয়া বিপ্লব বলার ধারণা শুরু হয় মূলত কার্ল মার্ক্সের ব্যাখ্যা থেকে। মার্ক্সের মতে মানব ইতিহাসের মূল চালিকা শক্তি হলো শ্রেণী সংগ্রাম। তার মধ্যে সপ্তদশ শতকে ইংল্যান্ডে গৃহযুদ্ধ ছিল মধ্যবিত্ত শ্রেণী বা বুর্জোয়া শ্রেণীর সামন্ততান্ত্রিক জমিদার ও রাজশক্তির বিরুদ্ধে এক প্রাকৃতিক লড়াই। জমিদার আর চার্চের নিয়ন্ত্রণে থাকা সমাজ তখন নতুন বাণিজ্য আর শিল্প বিকাশের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল। তাই পুঁজিপতি, কৃষক, বণিক আর নতুন বাণিজ্য পথের সঙ্গে যুক্ত মানুষেরা চেয়েছিল এই বাধা সরিয়ে দিতে। মার্ক্স স্পষ্টই বলেন, এই গৃহযুদ্ধের মাধ্যমে সামন্ততান্ত্রিক অর্থনীতি ভেঙে পুঁজিবাদী অর্থনীতি বিকাশের ভিত্তি তৈরি হয়। ফ্রেডরিক অ্যাঙ্গেলসও এই গৃহযুদ্ধকে স্পষ্টভাবে বুর্জোয়া বিপ্লব বলেছেন। অ্যাঙ্গেলস বলেছেন, পার্লামেন্টারি শিবিরে যারা নেতৃত্ব দিয়েছিল, যেমন বড় বণিক, জমির নতুন মালিক, শিল্পপতি, তারা ছিল বুর্জোয়া শ্রেণী। পার্লামেন্টের সেনাবাহিনীতে গরিব কৃষক ও শ্রমিকরা ছিল, কিন্তু তাদের দাবিকে দমন করে শেষ পর্যন্ত বুর্জোয়া স্বার্থই প্রতিষ্ঠিত হয়েছিল। অ্যাঙ্গেলস বলেন, লেভেলার বা ডিগাররা করতে চেয়েছিল সম্পূর্ণ সামাজিক সমতা, কিন্তু সেটা বুর্জোয়া নেতৃত্বের কারণে পূর্ণ হতে পারেনি। ফলে এই বিপ্লব সীমিত অর্থে মধ্যবিত্ত শ্রেণীর ক্ষমতা বিস্তারের নামান্তর ছিল। তারপর দেখো, ক্রিস্টোফার হিল মার্ক্সবাদের দৃষ্টিভঙ্গিকে আরও বিস্তারিতভাবে বিশ্লেষণ করেছেন। তিনি বলেন, গৃহযুদ্ধের ফলে কৃষি জমি বন্টনের পদ্ধতি, কর ব্যবস্থা, ধর্মীয় নিয়ম সবই ধীরে ধীরে মধ্যবিত্ত শ্রেণীর নিয়ন্ত্রণে আসে। হিল দেখিয়েছেন কীভাবে নতুন খামার ব্যবস্থার কারণে ছোট জমিদার আর সমৃদ্ধ কৃষক শ্রেণী গড়ে ওঠে। এরাই রাজতান্ত্রিক সামন্ততান্ত্রিক শক্তিকে ধীরে ধীরে কোণঠাসা করে ফেলে। হিলের মতে পার্লামেন্টারি বিজয়ের ফলে নতুন বাণিজ্যিক শ্রেণীর হাতে বাজার, জমি আর রাজনৈতিক ক্ষমতা একত্রিত হয়, যা পুঁজিবাদী বিকাশের মূলে কাজ করে। তাই তিনি একে সরাসরি বুর্জোয়া বিপ্লবে নাম দিয়েছেন। বিখ্যাত সমাজতাত্ত্বিক ইতিহাসবিদ এরিক হবসম ও গৃহযুদ্ধকে বুর্জোয়া বিপ্লবের সূত্রপাত বলেছেন। হবসম বলেন, ইংল্যান্ডের এই রাজনৈতিক পালাবদল আসলে ইউরোপ জুড়ে পুঁজিবাদী সমাজের জন্য পথ তৈরি করে। তার মধ্যে 1640 থেকে 1688 এর মধ্যে যে রক্তক্ষয়ী সংগ্রাম হলো, তা ফিউডাল শাসন ও জমির একাধিপত্যের অবসান ঘটিয়ে বাণিজ্যিক কৃষি, বাণিজ্যিক নৌবাহিনী আর শিল্পপতির জন্য দরজা খুলে দেয়। হবসম বলেন, বুর্জোয়া শ্রেণী তখন থেকে রাজনীতিতে আধিপত্য বিস্তার শুরু করে, যা পরে ফরাসি বিপ্লবে পরিপূর্ণ রূপ পায়। সুতরাং ইংল্যান্ডের গৃহযুদ্ধ এক বড় বুর্জোয়া বিপ্লবের প্রথম ধাপ। বুর্জোয়া বিপ্লবের চরিত্র বোঝাতে ইতিহাসবিদরা দেখিয়েছেন, এই গৃহযুদ্ধের ফলে শুধু রাজা সংসদ দ্বন্দ্বই মিটে যায়নি, সমাজের অর্থনৈতিক গঠনও বদলে গেছে। বড় জমিদার আর চার্চের জমি ক্রমে বিতরণ হয় নতুন বণিক আর বড় কৃষকদের মধ্যে। বাণিজ্যিক কৃষিকাজ, পশুপালন আর বস্ত্রশিল্পের বিকাশ হয়। শহর আর বন্দরের গুরুত্ব বাড়ে। বাজারের নিয়মকানুন সামন্ততান্ত্রিক রীতিনীতির বাইরে গিয়ে নতুন বাণিজ্যিক স্বার্থের সাথে খাপ খায়। এজন্য মার্ক্স, এঙ্গেলস, হিল আর হবসম এক বাক্যে বলেছেন, এই যুদ্ধ ইউরোপের পুঁজিবাদী যুগের সূচনা করেছিল। ফলে ইংল্যান্ডের গৃহযুদ্ধকে শুধু রাজনৈতিক নয়, একটি পূর্ণাঙ্গ বুর্জোয়া বিপ্লব হিসেবে স্বীকৃতি দেওয়া যায়। পরবর্তী পয়েন্ট দেখো, সাংবিধানিক বিপ্লব। ইংল্যান্ডের গৃহযুদ্ধকে অনেক ইতিহাসবিদ সাংবিধানিক বিপ্লব বলেছেন, কারণ যুদ্ধের মূল কারণ ছিল রাজা আর সংসদের ক্ষমতার সীমা নির্ধারণ করা। প্রথম চার্লস যখন কর আর শাসন একতরফাভাবে চালাতে শুরু করেন, তখনই পার্লামেন্টের সঙ্গে তার দ্বন্দ্ব তীব্র হয়ে ওঠে। রাজা কর আদায়, সেনাবাহিনী পরিচালনা, আইন প্রয়োগ সব কিছু নিজের হাতে রাখতে চাইতেন। কিন্তু পার্লামেন্ট চাইছিল জনগণের অনুমোদন ছাড়া কর আদায় হবে না, আর রাজা সংসদের সিদ্ধান্ত মানতে বাধ্য থাকবে। ইতিহাসবিদ এস.আর. গার্ডিনার বলেছেন, এই লড়াই মূলত একটি সাংবিধানিক নীতি প্রতিষ্ঠার চেষ্টা ছিল।
যেখানে রাজার ক্ষমতা সীমিত হবে আর জনগণের প্রতিনিধিদের মাধ্যমে শাসন চলবে। তাই অনেকেই বলেন এই যুদ্ধের ফলেই ব্রিটেনের সাংবিধানিক রাজতন্ত্রের ভিত্তি তৈরি হয়। পরবর্তী পয়েন্ট দেখো, কৃষক ও গ্রামীণ সমাজের চরিত্র। ইংল্যান্ডের গৃহযুদ্ধের সময় গ্রামের সাধারণ কৃষক আর ছোট চাষিরা বড় ভূমিকা নিয়েছিল। তখন সামন্ততান্ত্রিক জমিদারদের হাতে গ্রামের জমি আর উৎপাদনের বড় অংশ চলে যাচ্ছিল। ছোট কৃষকরা জমি হারিয়ে দিনমজুর বা ভাসমান শ্রমিক হয়ে যাচ্ছিল। এদের মধ্যে অনেকে পার্লামেন্টের সেনাবাহিনীতে যোগ দেয়, কারণ তারা বিশ্বাস করত রাজাকে হারানো গেলে জমির মালিকানা নতুন হবে। গ্রামে সবার জন্য উন্মুক্ত জমি নিয়ে বিরোধ তীব্র হয়েছিল। বড় জমির মালিকেরা গরিব চাষিদের সেই জমি থেকে সরিয়ে দিচ্ছিল। ফলে গ্রামের কৃষকরা নিজেদের বাঁচানোর জন্য গৃহযুদ্ধে পরোক্ষভাবে জড়িয়ে পড়ে। ইতিহাসবিদ রডনি হিল্টন বলেছেন, গৃহযুদ্ধের শিকড় ছিল এই গ্রামের মানুষের ক্ষোভ, যারা নতুন জমির অধিকার, কর কমানো আর শোষণমুক্ত জীবনের স্বপ্ন দেখেছিল। পরবর্তী পয়েন্ট দেখো, গৃহযুদ্ধের সময় লেভেলার আর ডিগার নামে যে গোষ্ঠীগুলি গড়ে ওঠে তারা ছিল গ্রামের গরিব কৃষক আর মজুরদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন। ডিগাররা বলতো পৃথিবী ঈশ্বর সব মানুষের জন্য তৈরি করেছেন, জমির মালিকানা কয়েকজন বড় জমিদারের হাতে থাকতে পারে না। এই মতবাদ সাধারণ চাষিদের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়ে। তারা চাইতো কমন্স ল্যান্ড ফেরত পাবে, কর মাফ হবে আর জমির সমান বন্টন হবে। যদিও ক্রমওয়েল ও পার্লামেন্টারি নেতৃত্ব ডিগাদের দাবি পুরোপুরি মানেনি, তবুও গ্রামের মানুষের এই বিদ্রোহ সামাজিক বিপ্লবের ছাপ রেখে যায়। ইতিহাসবিদ ক্রিস্টোফার হিল বলেছেন, গৃহযুদ্ধের পটভূমিতে গ্রামীণ মানুষের লড়াই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এখানেই শোষণ আর বঞ্চনার বিরুদ্ধে সবচেয়ে স্পষ্ট আওয়াজ উঠেছিল। তাই ইংল্যান্ডের গৃহযুদ্ধের চরিত্র বুঝতে গেলে গ্রামের কৃষক আর শ্রমজীবী মানুষের অবদানকে অগ্রাহ্য করা যায় না। তারপরে দেখো মূল্যায়ন। সুতরাং সপ্তদশ শতকে ইংল্যান্ডের গৃহযুদ্ধকে শুধু একটিমাত্র চরিত্রে বেঁধে রাখা যায় না। এই যুদ্ধ একদিকে পিউরিটানদের ধর্মীয় শুদ্ধির আন্দোলন, অন্যদিকে বুর্জোয়া শ্রেণীর অর্থনৈতিক স্বার্থ রক্ষার লড়াই। আবার গ্রামের কৃষক ক্ষেতমজুরদের সামাজিক বঞ্চনার বিরুদ্ধে গোপন বিদ্রোহ। আজকের গণতান্ত্রিক সংসদীয় শাসন, রাজতন্ত্রের সীমাবদ্ধতা, নাগরিক অধিকার সব কিছুর শিকড় এই রক্তক্ষয়ী সংঘাতেই লুকিয়ে আছে। ইতিহাসবিদ ক্রিস্টোফার হিল থেকে হেরিক হবসন পর্যন্ত সবাই একমত, এই যুদ্ধ না হলে ইংল্যান্ডের পুঁজিবাদ, সাংবিধানিক রাজতন্ত্র আর আধুনিক গণতন্ত্র একসাথে এত দ্রুত গড়ে উঠত না। এক কথায়, ইংল্যান্ডের গৃহযুদ্ধ শুধু সেদিনের রাজা সংসদের লড়াই নয়, এটি ছিল এক নতুন সময়ের জন্মকথা, যা ইউরোপের বাকি বিপ্লবগুলোকেও অনুপ্রাণিত করেছে। তাহলে সম্পূর্ণ অ্যান্সারটি শেয়ার করে দিয়েছি। তোমরা অবশ্যই অ্যান্সারটি খাতায় নোট ডাউন করে নাও এবং নোট ডাউন করে কিন্তু আগেভাগে এক্সামের জন্য নিজেদেরকে প্রিপেয়ার করে নাও। পরবর্তী কোন ভিডিও চাও তোমরা বেশি বেশি কমেন্টস করে জানাও। আমি কিন্তু তোমাদের কমেন্টের রেসপন্সের ভিত্তিতে এই অ্যান্সারগুলি শেয়ার করে থাকি। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।